নরবলি দিয়ে সেই ছিন্ন মস্তক ও দেহকে এই পুকুরের মধ্যেই ভাসিয়ে দিতেন। বন্ধুরা, আজ থেকে প্রায় 500 বছর আগে রঘু ডাকাত এই স্থানেই নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোতেন। আজও এই মন্দিরের পাশ দিয়ে রাত্রেবেলা যাওয়ার সময় গায়ে একটি কাটা অনুভব হয় এবং গা ছমছমে পরিবেশ এখানে বিদ্যমান। যখনই পাশ থেকে যাবেন সেই গা ছমছমে পরিবেশটি আপনারা অনুভব করতে পারবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতে আমার একটু ভয়ই করছিল, কারণ মন্দিরের ভিতরের পরিবেশটি একদম গা ছমছমে ছিল। সঙ্গে আমার বন্ধু মিন্টু থাকায় কিছুটা সাহস নিয়ে আমরা দুইজনে ভিতরে গিয়েছিলাম। 500 বছরের পুরনো এই মন্দিরের ভিতরের দেওয়ালে চুনসিরকি মিশ্রিত পুরনো ইটের গাঁথনি দেখতে পাবেন। মন্দিরটি বহুদিন সংস্কারের কাজ না হয় প্রায় ভগ্নপ্রায় অবস্থা, এবং মন্দিরে প্রবেশ করার আগে স্থানীয় মানুষের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি, এই মন্দির খুবই জাগ্রত ও মায়াময়ী। আপনারা যে অশ্বত্থ গাছের শিকড়টি এখানে দেখতে পাচ্ছেন, এখানেই মা কালীর মূর্তির পুজো রেখে বাংলার কুখ্যাত ডাকাত রঘু ডাকাত ও তার ভাই বিদু ডাকাত এখানে পুজো করতেন। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, এই ঐতিহাসিক মন্দিরে কেউ সংস্কার কাজ করতে পারেনি। যেই করতে গেছিল তার জীবনে নেমে এসেছিল অন্ধকার। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় মন্দিরের ছাদটিকে সুরক্ষিত করে রেখেছে এই অশ্বত্থ গাছের শিখরগুলি। মন্দিরের দেওয়ালে বহু মানত করা নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন। এর থেকেই মন্দিরের মাহাত্ম্য কতটা সেটা বোঝা যায়। স্থানীয়দের মতে এখানে প্রতি রাতে কিছু অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায়। কেউ সাহস করে ভিতরে ঢোকে না, যেমন ঝুমুরের শব্দ ইত্যাদি কিছু অলৌকিক ঘটনা এখানে শোনা যায়। বন্ধুরা, আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, এটি একটি ঐশ্বরিক জায়গা এবং রোমাঞ্চকর, গায়ে কাটা দেওয়ার মতো জায়গা। তাই মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে কিছু বক্তব্য আমি পেশ করছি এই কালী মন্দির সম্বন্ধে। এটি বারাসাতে অবস্থিত। বারাসাত ভোলা কাজীপাড়া চাপারালি মোড় থেকে প্রায় 3 কিলোমিটার আসতে হবে এখানে। এই মন্দিরের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে কুখ্যাত ডাকাত
রঘু ও তার ভাই বিধু ঘোষের কাহিনী। ইতিহাস ঘেঁটে যেটুকু জানা যায়, রঘু ছিলেন গরিব কৃষক পরিবারের সন্তান। রঘুর বাবা নীল চাষে রাজি না হওয়ায় অসময়ে প্রাণ হারিয়েছিলেন ইংরেজদের হাতে। বাবার প্রতি এই ইংরেজদের নির্মম অত্যাচার মেনে নিতে পারেনি এই ছোট্ট রঘু। পরবর্তীকালে চাষির ছেলে রঘু ঘোষই বাংলার বুকে রঘু ডাকাত নামে পরিচিতি পায়। এই মন্দিরটির আশেপাশে ডাকাতদের আনাগোনা প্রায় লেগেই থাকতো এবং নরবলি দিয়ে মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন রঘু ডাকাত ও তার সঙ্গী সাথীরা। কথিত আছে, একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায় রঘুর। পরে মন্দিরে ফিরে এসে মায়ের কালী মূর্তি নিজ হাতেই ভেঙে ফেলেন রঘু। পরে এই ভাঙা মূর্তি পূজিত হতো। স্বাধীনতার পর এখানে বাসুদেবের একটি মূর্তি দেখা যেত। সেই মূর্তি চুরি হয়ে যাওয়ার পর এখানে কেউ মূর্তি স্থাপনের আর সাহস দেখায়নি। এখানকার ভক্তরা বহু অলৌকিক ঘটনা সচক্ষে দেখেছেন বলে দাবি করেন। অনেকে আবার দাবি করেন তাদের সচক্ষে দেবীর দর্শন হয়েছে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের সামনে আমি দাঁড়িয়ে আছি, রঘু ডাকাত এই মন্দিরে প্রতিবার ডাকাতি করতে যাওয়ার আগে বিশেষ এক ধরনের পুজো করতেন এবং নরবলি দিয়ে সেই ছিন্ন মস্তক ও দেহকে এই পুকুরের মধ্যে ভাসিয়ে দিতেন। সেই পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে বুঝতেই পারছেন এই পুকুরের কতটা ঐতিহাসিক মাহাত্ম্য রয়েছে। অবশেষে সন্ধ্যা নেমে আসছিল এবং সন্ধ্যা নামার সাথে সাথেই একটা গা ছমছমে পরিবেশ সেখানে আমরা উপলব্ধি করতে পারলাম। অবশেষে বাড়ি ফেরার পালা এবং যখন ফিরছিলাম রাস্তাটাও বেশ ভয়ঙ্কর লাগছিল। আর ভিডিওটি বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।